ভবিষ্যৎ? এখন ভবিষ্যৎ বলতে কি হবে, এটা যে রাজ্যের ছেলে মেয়েদের কপালে কিন্তু বাজ পড়ে গেল। শুধু এই যে ওবিসি ছেলে মেয়েদের কপালে নয়, জেনারেল এসসি এসটি ওবিসি, কারণ 100 পয়েন্ট রোস্টারটা কিভাবে তৈরি করবে সেইটাই তো হতাশ। মামলার রায়ের পরে দুটো প্রেস থেকে ফোন করেছিল যে কামাল সাহেব আপনি একটু জানেন এই ব্যাপারে যে কমিশন কতটা আছে রাজ্যের, কি কমিশনের কোনো আদৌ অস্তিত্ব আছে? ও আদার ব্যাকওয়ার্ডস কমিশনের কোনো চেয়ারম্যান নেই, কোনো কিছু নেই এই মুহূর্তে। তাহলে রাজ্যের ছেলে মেয়েদের অবস্থা আরো কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল, অর্থাৎ এসসি এসটি ওবিসি একেবারেই শেষ। কারণ রাজ্য সরকার ইচ্ছা করলেই সেই 10 মাস আগে কিন্তু এইটা তৈরি করতে পারত, এইটা শুরু করতে পারত, অর্থাৎ ডিএমদের কাছে কিন্তু সবগুলো নিয়ে যেতে পারত। যে চিঠি দিয়েছে 8 তারিখে, সেই ডিএমদের কাছে তখনই কিন্তু চিঠি দিতে পারত এবং ডিএমরা তখন কাজ শুরু করে দিলেই এতদিন কিন্তু আবার নতুন সবকিছু তৈরি হয়ে যেত। অর্থাৎ সরকারের সদিচ্ছার অভাব। এখন তাহলে বলতে এটা কি, যে এটা কিন্তু আমি বলবো যেমন সরকারের সদিচ্ছার অভাব, ঠিক তেমনি রাজ্যের যারা চাকরি প্রার্থী তাদের বহুদিন ধরে আমি বহু চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কোনো কথায় কর্ণপাত করেনি এবং অনেকেই তারা অন্য ছাত্রছাত্রীদের কাছে বলেছে যে এতে মনে হয় কামাল হোসেন স্যারের কোনো একটা কিছু ব্যাপার আছে, অর্থাৎ উনি হয়তো ফের কোনো পদের আশায় এটাই করছেন। সেই সমস্ত তাদের উদ্দেশ্যে বলছি, বামফ্রন্টের সময় প্রথম আমি স্কুল থেকে আসি, আর বামফ্রন্ট আমাকে যে সম্মান দিয়ে যে পদ দিয়েছিল সেটা এবং সুন্দরভাবে কাজ করার যে সুযোগ দিয়েছিল তার 1% দেয়নি এই সরকার। এবং যদি এই সরকার 1% দিত তাহলে কিন্তু আমি মাদ্রাসা এবং স্কুল সার্ভিস সব কিছুকে ঠিক করে দিতাম, সেটা তো বহুবার বলেছি এবং আমার এটাই সরকারের সবাই শুনছে, সেটা আপনারা নিশ্চিত জানেন। এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত আমি বলবো যার যেসব চাকরি প্রার্থী তারা বহু ভাগ আছে। তারা অনেকেই মনে করেছিল যে কামাল হোসেন মাস্টার মশাইয়ের নিশ্চয়ই কোনো একটা স্বার্থ আছে, মমতাদি তাকে ওনাকে কোনো পদ দেবে এই জন্যই। শুনুন, একজন চাকরিজীবী শিক্ষক আমি, স্কুলে ফিরে যাব, সরকার ব্যাকড়া দিচ্ছে, ফিরে চলে যাব, আমার কি বলুন, কিছু তো নয়। কিন্তু কয়েক কোটি ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে সেটা একবার ভাববার বিষয় কিন্তু। আর সেই জন্যই বললাম আপনারা নিজেরাই সবকিছু যেমন ভেবেছিলেন যে আপনারা নিজেরা গ্রুপ করবেন, গ্রুপ করে থাকুন, সবাই শান্তিতে থাকুন, কারণ আপনারা আমার ছাত্র গোছে। কিন্তু একটি কথা বলছি, আপনাদের অনেকের বয়স তো খুবই কম, 25, 26, 27, এই বয়সে এত উগ্রতা কেন? এই বয়সে অনেক মানুষকে নিয়ে এত কুকথা কেন? এই বয়সে এত মানুষকে পিছনে কথা বলা কেন? গীবত করা কেন? নিন্দা করা কেন? আপনারা ছাত্র ছাত্রী, ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হবেন, কেউ চাকরিজীবী হবেন, তো আপনাদের তো অবশ্যই মার্জিত মনোভাব নেওয়া দরকার, কিন্তু সেই মার্জিত মনোভাব নেই। বয়স্ক লোকেদের সম্মান করছেন না, যাকে তাকে যা খুশি বলছেন। আন্দোলন করুন, আন্দোলন তো সঠিক উপায়ে করতে হবে, কিন্তু এখন তো আর আন্দোলন করার কোনো রাস্তাই নেই। একমাত্র ছাত্র ছাত্রীরাই পারে, তাদের অধিকার তারা ছিনিয়ে নিতে পারে, আর কিন্তু কেউ পারবে না। তাই আপনারা হয়তো জানেন না, যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তাদের প্রথম বলে দিই, আমার কাছে পড়তে এসেছো মানে আজ থেকে কারোর কোনো নিন্দা করা যাবে না, কারোর মন্দ কথা বলা যাবে না, কারোর পিছনে কোনো বদনাম করা যাবে না। এতেই তোমাদের নিজের পরিবারের সংস্কৃতিটা প্রকাশ পাবে তোমাদের মাধ্যমে। হ্যাঁ, এটা ঠিক। তবে যাকে বারবার বোঝাচ্ছেন, যাকে বারবার বোঝালো বুঝছে না, তখন তাকে ডোজ দিতে হবে, তখন আপনাকে রুদ্র মূর্তি ধারণ করতে হবে, সে বড় হোক আর ছোট হোক। তাই বললাম এখন অপেক্ষায় থাকুন, আর তো কিছু করার নেই। রাজ্য সরকার এখন ইচ্ছা করে দেখুন, এটার পরে বলবে কি আর 3 মাস টাইম দিন হুজুর, এই 3 মাসে কিছু করতে পারেনি, কারণ কমিশন গঠন হবে, তারপর হবে, আর 3 মাস সময় দিন, এই করে পুজো আসবে। আমি অনুমান করছি পুজোর পরে তারপরে দেখবেন
ভোটের নোটিফিকেশন এসে গেলেই আর কিছু করতে পারবে না। কিন্তু উপায় আছে, যেটা আপনি বললেন, উপায় অবশ্যই আছে। রাজ্য সরকার ইচ্ছা করলেই এখনো 7%, যেটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনের কাছ থেকে শোনা, যে 7% তারা 2010-এর আগে যারা 7%, যারা ওবিসি আছে তারা 7% মধ্যে থাকলো, বাদবাকি যারা ওবিসির মধ্যে আছে সেন্ট্রালে তারাও থাকলো, বাদবাকি টিটেড আর জেনারেল তারা জেনারেলের মধ্যে চলে গেল, ব্যাস সব মিটে গেল, আর কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাজ্য সরকার মনে করলে এটা করতে পারে, অর্থাৎ রাজ্য সরকারের সদিচ্ছার অভাব আর আপনাদের একজোট হওয়ার অনিচ্ছা, এই দুটো মিলে কিন্তু রাজ্যে চাকরির এই দৈন্যতা দেখা দিয়েছে। এবং পরবর্তীতে নিউ জেনারেশনটা কি করবে সেটা একটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কাল থেকে হয়তো আপনাদের মতো অনেকেই আসবেন চ্যানেল, কারণ আমি বলেছি এখন যে চ্যানেল বেশি কথা বলতে দেয়, সবকিছু পরিষ্কার করে বোঝাতে দেয়, তাদের কাছে যাই, তাদের আমি সবকিছু বলে থাকি। যে সুতরাং এখন